মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যসিদ্ধ 2025 এবং 26 পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প চালু হয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বীদের জন্য। এই প্রকল্প আবেদনের জন্য যে শর্তাবলীগুলো রেখেছে, প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আর আপনাকে ন্যূনতম 50% নাম্বার পেতেই হবে। আপনি আগের যে পরীক্ষায় পাস করেছেন তার নাম্বার মিনিমাম আপনাকে 50% হতেই হবে। এবং যারা 50% নাম্বার পায়নি, 50% নাম্বার পেয়ে যারা উত্তীর্ণ হয়নি, তারা অন্য একটি প্রকল্প টিএসপি, সেটাও ওই মাইনরিটি স্কলারশিপের মধ্যে আছে, সেই টিএসপি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, সকল ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? আর কিনা বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলা শিক্ষা পোর্টাল আইডি, ভালো করে শুনুন, বিদ্যালয়ের আপনাদের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষা পোর্টাল আইডি, একটা ইউনিক আইডি, এটি অবশ্যই আপনাদের স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে আপনারা সাইবার ক্যাফেতে যাবেন, নাহলে আপনাদের আবার সাইবার ক্যাফে থেকে ফিরে আসতে হবে। এই ইউনিক পোর্টাল ছাড়া, ইউনিক আইডি ছাড়া আপনারা কোনোভাবেই কোনো মতেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আপনারা আপনাদের প্রত্যেকটা যে যার নিজস্ব স্কুল থেকে, স্কুল কর্তৃপক্ষ থেকে এই মাইনরিটি স্কলারশিপের জন্য ইউনিক আইডেন্টিটি নাম্বারটা, মানে বাংলা শিক্ষা পোর্টালে যে ইউনিক আইডেন্টি নাম্বার, সেটাকে অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন। আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাবেন, আপনাদের আধার কার্ড নিয়ে যাবেন, আপনাদের রেজাল্ট নিয়ে যাবেন, স্কুলের ডিটেলস নিয়ে যাবেন। আর প্রি ম্যাট্রিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা কিনা সবে ক্লাস 1-এ ভর্তি হয়েছে বা ক্লাস 2-এ পড়ছে বা ক্লাস 3-4-এ পড়ছে, তাদের যদি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, কোনোভাবে যদি না করতে পারে, হয় তারা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারে, অথবা বাবা অথবা মায়ের অ্যাকাউন্টে তারা স্কলারশিপের টাকা পেতে পারে। আচ্ছা, এর জন্য কি করতে হবে না, এই বিভিন্ন স্কলারশিপের জন্য একটা বাৎসরিক আয়, যেটা সর্বোচ্চ নির্ধারিত করা হয়েছে না, প্রি ম্যাট্রিকের জন্য 2 লক্ষ টাকা, পোস্ট ম্যাট্রিকের জন্য 2 লক্ষ টাকা, মেরিট কাম স্কলারশিপ MCM তার জন্য 2.5 লক্ষ টাকা, টিএসপির জন্য 2 লক্ষ টাকা, MSV মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, যেটা আপনাদের মাধ্যমিকের পরে হয়, 11 থেকে স্টার্ট হয়, তার জন্য 2.5 লক্ষ টাকা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 2.5 লক্ষ টাকা আপনার মিনিমাম বার্ষিক আয় শো করাতে হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গ বলে দিই। দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের রিনিউয়াল করার জন্য কোনো প্রয়োজন নেই। যারা ক্লাস 2 থেকে ক্লাস 12 পর্যন্ত, যারা ক্লাস 12 পর্যন্ত আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন আগের বছরে এবং টাকা পেয়েছেন, তাদের স্কলারশিপগুলো স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করে দেবে। এই জন্য আপনাদের কোনো রকম স্কলারশিপের অ্যাপ্লাই করতে হবে না, এবং এর মেসেজ SMS আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। সেই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনাদের স্কলারশিপটা অ্যাপ্লাই হয়ে গেছে কিনা। অনেক সময় আপনাদের যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সেই স্কলারশিপের টাকা পাবেন না। সেক্ষেত্রে যখন এই প্রক্রিয়াটা চলবে বা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চলবে, আপনারা অবশ্যই স্কুল কর্তৃপক্ষ থেকে খোঁজ নিয়ে নেবেন যে আপনাদের স্কলারশিপটা রিনিউয়াল করা হয়েছে কিনা। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী অথবা নতুন স্কুলে ভর্তি হয়েছে, যেমন কেউ ক্লাস 1-এ ভর্তি হয়েছে বা কেউ অন্য কোনো একটা স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে ক্লাস 5-এ বা ক্লাস 6-এ ভর্তি হয়েছে, তাদের কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এবং একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে চলেছে, ভালো করে শুনুন, যারা ক্লাস 1-এ ভর্তি হয়েছে, যারা নতুন স্কুলে কোনো ভর্তি হয়েছে, বা যারা এই বছর মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে মানে ক্লাস 11-এ ভর্তি হয়েছে, তাদের জন্য কিন্তু নতুন করে অনলাইনে স্কলারশিপ পোর্টালটি আবেদন করতে হবে। তো এই স্কলারশিপ পোর্টালটি আবেদন করার জন্য আপনারা WBMDFC পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। যে কোনো সাইবার ক্যাফে থেকেও আপনারা আবেদন করতে পারেন। তার জন্য যে সমস্ত জিনিসগুলো আপনাদের নিয়ে যেতে হবে, অবশ্যই আধার কার্ড নিয়ে নেবেন, লাস্ট যে পরীক্ষা আপনারা দিয়েছেন তার পাসিং সার্টিফিকেট নিয়ে নেবেন, মানে মার্কশিটটা নিয়ে নেবেন। আপনাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই নাম্বারটা অবশ্যই নিয়ে যাবেন। তাহলেই আপনাদের নতুন করে ঐক্যশ্রী অ্যাপ্লাই করে দেওয়া হবে। ধন্যবাদ।